ओम श्री गुरुभ्यो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत রাধাকান্ত নমস্তুতে। আমরা পড়ছি স্বামী অচ্যুতানন্দ বিরচিত হৃদি বৃন্দাবনে। বৃন্দাবনের শীত এখন কমতে আরম্ভ করেছে। এই সময়টা এখানে বড় মনোরম, গরম নেই, ঠান্ডাও কম। ভোরবেলায় বেরিয়ে এসেছি আশ্রম থেকে সূর্য উঠবার আগেই। সঙ্গে কোনো সঙ্গী নেই, পথে লোকজনও নেই বললেই চলে। হাঁটতে হাঁটতে কালাবাবুর কুঞ্জের পাশ দিয়ে যমুনার পাড়ে চলে এসেছি। যমুনার জল কমে যাচ্ছে, বালির চড়া ক্রমশই বাড়ছে। যমুনার ধার দিয়ে উত্তর দিকে এগুচ্ছি। বাদিকে ছেড়ে এলাম ধীর সমীর। প্রবাদ শ্রীমতীর সঙ্গে যখন শ্রীকৃষ্ণের বিহার হতো তখন সেই দিব্যলীলায় পাছে বিঘ্ন হয় সেজন্য বাতাসও মৃদু মন্দভাবে প্রবাহিত হতো, তাই এই স্থানের এমনি নাম। এইসব প্রাচীন লীলার স্মরণ করতে করতেই হাঁটছি, হঠাৎ কানে এলো মৃদু কণ্ঠের অস্ফুট স্বর। कृष्ण कृष्ण कहूँ साँझ सवेरे, कृष्ण नाम सब दुख हारे। कृष्ण ही भवसागर पारे, पार लगाने वाला। कोई कहत है कृष्ण मुरारी, कोई कहत है रास विहारी, कोई कहत है हरे मुरारी जपे तुलसी माला। তাকিয়ে দেখি কিছু দূরে এক নুব্জ দেহ, যষ্টি নির্ভর বৃদ্ধ বাবাজি এই নাম গান করতে করতে এগিয়ে যাচ্ছেন। তার অজান্তে তাকে অনুসরণ করে এসে পৌঁছলাম কেশি ঘাটে। ধীরে ধীরে তিনি বাঁধানো ধাপ বেয়ে যমুনার ধারে গেলেন। একটু জল স্পর্শ করে 3 বার আচমন করে উঠে এসে বসলেন গোলাকৃতি বেদির মতো বাঁধানো জায়গায়। তার একটু দূরে আরেকটি বাঁধানো বেদিতে আমিও বসলাম যমুনার জল স্পর্শ করে। আকাশের রং ক্রমেই বদলাচ্ছে, গোলাপি আভায় ভরে গেছে পূর্ব দিগন্ত। সূর্যকন্যা যমুনার জলের রঙও পাল্টে যাচ্ছে। নীল যমুনার বুকে লালচে ছোট ছোট ঢেউ। ঠিক এই রকমই দেখেছিলাম যমুনোত্রীতে সূর্যোদয়ের পরে, তবে সেখানকার ক্ষীণাঙ্গী তপনতনয়ার উচ্ছল তরঙ্গ উদীয়মান সূর্যের ছটায় আরও যেন সুন্দর মনে হয়েছিল। আদরিণী কন্যার পিতৃস্নেহের চঞ্চল মধুর রূপ। আর এখানে যেন কৃষ্ণপ্রিয়া কালিন্দীর লাস্যময়ী তনু, কৃষ্ণ অনুরাগের আবেগে রক্তিম। মনে পড়ছিল জ্ঞানী শ্রেষ্ঠ শঙ্করের যমুনাষ্টক। মধুবনচারিণী ভাস্কর নন্দিনী জাহ্নবী সঙ্গিনী সিন্ধুসুতে মধুপুরী ভূষণী মাধবতোষিণী গোকুলভীতি বিনাশরতে জগদঘমোচিনী মানসদায়িনী কেশবকেলী নিদানগতে জয় যমুনে জয় ভীতি নিবারিণী সংকটনাশিনী পাবয় মাম। দূরে সবুজ গাছপালা ক্রমশ স্পষ্ট হচ্ছে। সেই গাছের আড়াল থেকে একটু একটু করে বেরিয়ে এলেন রক্তাম্বুজাসন জবা কুসুম সংকাশ এক বিরাট স্বর্ণগোলক। লালে আর হলুদে ছেয়ে গেল পূর্ব দিগন্ত। প্রণাম করে বাঁদিকে চোখ ফেরাতেই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। আমার পাশের সেই বাবাজি, দেখি তাঁর গায়ের উত্তরীয় নিয়ে অদৃশ্য কাউকে যেন মুছিয়ে দিচ্ছেন। বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। বাবাজি তন্ময়। কয়েক মিনিট এই রকম চলল, ক্রমে স্থির হলেন তিনি। কৌতূহলী মন আমার সসংকোচে উঠে তাঁর কাছে গিয়ে বসলাম। উৎসুক চোখে তার দিকে চাইতে তিনি কি ভাবলেন জানি না, উঠে পড়লেন। আমিও তার সঙ্গ নিলাম। এসে দাঁড়ালেন কেশি ঘাটের ছোট্ট মন্দিরের সামনে, যেখানে ছোট শ্বেত পাথরের কূর্মবাহিনী যমুনাজির বিগ্রহ আছে, আর আছে কেশিবধের পট। খানিকক্ষণ নতমস্তকে সেখানে দাঁড়িয়ে আবার ফিরে গিয়ে তার পূর্বস্থানে বসলেন। আমি এবার তার খুব কাছে গিয়ে বসে তাকে
রাধে রাধে বলে নমস্কার করলাম। বৃদ্ধ তাপস এবার প্রশান্ত দৃষ্টিতে আমার দিকে মেলে ধরলেন তার জল ভরা দুটি চোখ, দন্তহীন মুখে ছোট্ট শিশুর মতো মৃদু হাসি। হাত জোর করে প্রতি নমস্কার করে বললেন, দেখে ফেললেন তো এই সব পাগলামি? এই ভয়েই তো অন্ধকার থাকতে আসি। আমার এই খেলা আর কেউ দেখুক তা আমি চাই না। এ যে আমার একান্ত আপনার। এবার আমার প্রশ্ন, খেলা বলছেন কেন? আর যদি তাই হয়, কার সঙ্গে সে খেলা? আর কী রকম খেলা? অশীতিপর বৃদ্ধ বৈষ্ণব কিছুক্ষণ থামলেন, আমাকে খুব মন দিয়ে দেখলেন, তারপর আপন মনেই বলতে লাগলেন, জানেন বাবাজি, আমাদের সাধনে লীলার স্মরণ এক বিশেষ অঙ্গ। আমার ভালো লাগে তার বিশেষ লীলার ক্ষেত্রে গিয়ে সেই লীলার অনুসরণ করতে। আমার কৃষ্ণ যে জীবন্ত, নিত্য বৃন্দাবনে তার নিত্য অধিষ্ঠান, নিত্য নব নব লীলায় তিনি আমার মন প্রাণ ভরিয়ে দেন। তিনি আমার ঘরকে করেছেন বাহির, আর বাহিরকে করেছেন ঘর। তাই নির্দিষ্ট কোনো মন্দিরে আমার বেশিক্ষণ মন বসতে চায় না। এই চিন্ময় ধাম শ্রী বৃন্দাবন তার কত কত লীলার সাক্ষী। এর গাছ লতা পাতা, এর ধূলিকণা, এই নীল যমুনা, এখানকার আকাশ বাতাস কত না মধুর লীলার কথা মনে করিয়ে দেয়। শুধু কি আমার ব্রজেশ্বরা রায়কিশোরী, এখানে এসেছে কত সাধুসন্ত, যুগ যুগ ধরে কত আরতি আকুলতা, কত কঠোর তপস্যায় প্রাণবন্ত এই মধু বৃন্দাবন। তাই তো আমি ছুটে বেড়াই, মনের অতলে ডুব দিয়ে ধরবার চেষ্টা করি সেই সব প্রাচীন লীলার হারানো সূত্র। এই আমার সাধন, হৃদি বৃন্দাবনে লীলা অনুধ্যান। এই যে আমরা যেখানে বসে আছি, এই জায়গাটিতেই 11 বছরের কিশোর কৃষ্ণ বধ করেছিলেন কেশী দৈত্যকে। একে ক্ষত্রিয়ের সন্তান, তার ওপর গয়রাদের আদরের ধন। তাদের সবচেয়ে ভালো মানের দুধ ছানা মাখন খেয়ে শরীরটি যা তৈরি করেছিলেন, তাতে তাকে বয়সের তুলনায় বেশি বড় মনে হতো। গায়ে জোরও হয়েছিল প্রচণ্ড। ষড়ৈশ্বর্যবান সেই চিরকিশোর কংসের অনুচরদের একে একে বধ করতে থাকলেন গোকুল নন্দগ্রামে ও এই বৃন্দাবনে। মনোহারী ভুবন ভোলানো রূপ, অসাধারণ পৌরুষ, বীর্যবর্তা ও অলৌকিক দৈবী শক্তিতে বৃন্দাবনের সকল শ্রেণীর স্ত্রী পুরুষের নিত্য আরাধনার বিষয় হিসেবে তখন তিনি চিহ্নিত। সমগ্র বৃন্দাবনে তিনিই হয়ে দাঁড়ালেন সকলের একমাত্র আকর্ষণের বিষয়। তখন মথুরাতে কংসের বিশ্বাস দৃঢ় হলো যে এই সেই ছেলে যে তার মৃত্যুর কারণ। দেবর্ষি নারদের কথায় তা নিশ্চিত জেনে তাকে মথুরায় নিয়ে এসে বধ করবার ষড়যন্ত্র করতে লাগলেন। তার আগে শেষবারের মতো কেশী ও অরিষ্টকে পাঠালেন বৃন্দাবনে, যদি তাদের দিয়েই শত্রু নিপাত হয়ে যায়। এই স্থানেই কেশী নিষূদন মূর্তিতে সেই লীলা হয়েছিল। আমি মনে মনে ভাবছিলাম সেই দৃশ্য কেমন জানেন? একটা বিরাট ঘোড়া দুরন্ত বেগে ছুটে আসছে। কেশী দৈত্য এই ঘোড়ার রূপ ধরে আসছে। তার ঘাড়ের কেশর ফুলে ফেঁপে চারিদিকে উড়ছে, পায়ের খুরের চাপে মাটি ফেটে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। হ্রেষা ধ্বনিতে চারিদিক কাঁপছে। সে আসছে, তার কাল পূর্ণ হয়েছে। মহাকাল কৃষ্ণ রূপে সামনে দাঁড়িয়ে সেই আকর্ষণে বহ্নিমুখী পতঙ্গের মতো ঝাঁপ দিতে সে আসছে মৃত্যুমুখে। আর দূরে দাঁড়িয়ে সেই কালো কিশোর, হলদে কাপড় মালকোচা দিয়ে পরা, তার উপর একটি গামছার মতো উত্তরীয় শক্ত করে কোমরে বাঁধা, মাথায় কোঁকড়া চুল চূড়া করে বাঁধা, তার উপরে কয়েকটি ময়ূরপুচ্ছের পাখা লাগানো, ঘাড়ের দুপাশ দিয়ে লতিয়ে নেমেছে কিছু কোঁকড়া কালো চুল, সুন্দর কপালে শ্বেত চন্দনের তিলক, টানা টানা বড় দুটি কাজল কালো চোখে আর পাতলা গোলাপি ঠোঁটে রহস্যের এক হাসির ঝিলিক দিয়ে যাচ্ছে। চওড়া বুকে
সুন্দর পদক দেওয়া হার, তার উপর শ্বেতকুন্দ ফুলের মালা, বেনুটি কোমরে গোঁজা, কালো বুকের ওপর এই সাদা মালায় কি শোভাই না হয়েছে। দুটি হাত বুকের কাছে সংলগ্ন রেখে অপেক্ষা করছেন ওই কেশির জন্য। দুটি চরণে যেন পদ্ম ফুলের মতো গোলাপি আভা। কালান্তক সদৃশ ধাবমান এই ঘোড়াকে দেখে শ্রীমান গোপালের মুখে কিন্তু এতটুকু চাঞ্চল্য বা উদ্বেগ দেখতে পাচ্ছি না, বরঞ্চ যেন ব্যাপারটা খুব মজার কিছু একটা হতে যাচ্ছে এমনই মুখে হাসির ভাব। আমার ধ্যানই যেন মূর্তি ধরে সামনে এসে দাঁড়িয়েছে। আমি প্রাণ ভরে সেই রূপ সুধা পান করছি। দেখতে দেখতে কেশি ছুটে এলো, আর বনমালী মধুসূদন চোখের নিমেষে তার সামনে এসে পড়ল। কৃষ্ণ একটু পাশ কাটিয়ে ঝাঁপ দিয়ে পড়ে তার পিছনের পা দুটি চেপে ধরলেন। তদ্বঞ্চয়িত্বা তমধোক্ষজো রুষা প্রগৃহ্য দৌর্ভ্যং পরিবিধ্য পাদয়ঃ সাবগ্নমুৎসৃজ্য ধনুঃশতান্তরে যথোরগং তাক্ষসুতো ব্যবস্থিতঃ। তারপর দু হাতে সেই দুরন্ত ঘোড়াকে মাথার উপর তুলে পাক দিয়ে ঘোরাতে লাগলেন, আর গরুর পাখি যেমন সাপকে ছুঁড়ে ফেলে তেমনি করে 400 হাত দূরে ছুঁড়ে ফেলে দিলেন। শিবাটা কিন্তু আবার লাফ দিয়ে উঠে এলো, আরও জোরে চিহি চিহি করতে করতে বিরাট হাঁ করে তেড়ে এলো শ্রীকৃষ্ণের দিকে। এবারে ঠাকুর আমার যে কাণ্ডটি করলেন, আমি তো ভয়েই মরি। তার ওই অমন সুন্দর কচি বাঁ হাতখানি চট করে ওই বিশাল দাঁতওয়ালা হাঁয়ের মধ্যে ঢুকিয়ে দিলেন। আশ্চর্য কাণ্ড! দেখতে দেখতে কেশি ঘোড়ার চোখ ফেটে বেরিয়ে আসতে লাগলো। সে ছটফট করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে দম বন্ধ হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ল। সমেধমানেন সকৃষ্ণবাহুনা নিরুদ্ধবায়ুশ্চরণাংশ্চ বিক্ষিপन् প্রাস্বিন্নগাত্র পরিবৃত্তলোচনঃ পাপাতলিণ্ডং বিসৃজং ক্ষিতৌ ব্যাসুঃ। তার মুখের মধ্যে কৃষ্ণের ওই নরম কচি হাতখানি তপ্ত লোহার মতো গরম হয়ে বাড়তে বাড়তে তার দম বন্ধ করে দিয়েছিল, আর তাতেই কৃষ্ণ অঙ্গ স্পর্শে সে দৈত্য জন্ম থেকে নিষ্কৃতি পেয়ে গেল। আর তখনই আমি স্থির থাকতে না পেরে নিজের গায়ের চাদরখানি দিয়ে আমার নয়নানন্দ বালক কৃষ্ণের শ্বেতসিক্ত শরীর একটু মুছিয়ে দেওয়ার লোভ সামলাতে পারিনি। চোখের সামনে না মনের মধ্যে, তা তখন মনেই আসেনি। এই দৃশ্য, এই কেশিবধ লীলা যেন সামনেই হচ্ছে তাই মনে হচ্ছিল। এই স্থানই প্রভুর সেই লীলাক্ষেত্র। দেখুন, আপনাকে বলতে বলতে আমার আবার সেই লীলা স্মরণ হলো। আপনাকে আমার প্রণাম। আমি অবাক হয়ে ভাবছিলাম, সত্যি কি অপূর্ব সাধন পন্থা। হাত জোর করে বাবাজির কাছে অনুরোধ করলাম, যদি তার আপত্তি না থাকে তবে 2-1 দিন এই সময় আমি তার কাছে আসতে চাই। তিনি গম্ভীর হলেন, অস্ফুটে বললেন, আপন সাধন কথা না কহিবে যথা তথা। আমার সঙ্গে এসে কি হবে? আমি তো ওই খ্যাপা পাগল মানুষ, কখন কোথায় থাকি কিছুই ঠিক নেই। আমি একটু আন্তরিকভাবেই জানালাম, তবু বলুন, কোথায় গেলে অন্তত কিছুক্ষণ আপনাকে পাবো? হয়তো আমার কথায় তার মনের ভাব পাল্টালো। তিনি বললেন, দেখুন বাবাজি, আমি কালীয় দমন ঘাটের কাছেই থাকি। সেখানে কাল বিকেলের দিকে গেলে আমাকে পেলেও পেতে পারেন। বলেই উঠে পড়লেন। আমিও উঠলাম। নমস্কার বিনিময়ের পরে তিনি কেশিঘাটের পাড় ধরেই উত্তর দিকে রওনা দিলেন। আমি আরও কিছুক্ষণ বসে রইলাম সেইখানেই। এই পাথরের ঘাট বাঁধিয়ে দিয়েছেন ভরতপুরের রাজারা। বৃন্দাবনের মধ্যে বর্তমানে এই ঘাটই সবচেয়ে সুন্দর। আর এখানেই নিত্য সন্ধ্যায় যমুনা মায়ের আরতি হয়। এখানে জলের বুকে ভেসে বেড়ায় অসংখ্য কচ্ছপ। স্নানার্থীদের স্নানের সময় বেশ সতর্ক হয়েই স্নান করতে হয় এখানে, নইলে
যে কোনো সময় কচ্ছপদের খাদ্য হিসেবে শরীরের দু একটি ছোটোখাটো অংশ কেটে বেরিয়ে যেতে পারে। ধীরে ধীরে আমিও উঠলাম, কারণ এবারে পুণ্য স্নানার্থীরা একে একে আসছেন, ভিড় বাড়বে। উঠে নেমে এলাম যমুনার জলের কাছে। কচ্ছপদের তাড়িয়ে দিয়ে এক অঞ্জলি পবিত্র বাড়ি হাতে তুলে মাথায় নিয়ে প্রণাম জানালাম। সदैव नन्दिनन्द केलिशाली कुञ्जमञ्जुला तटोत्थुल्ल मल्लिका कदम्बरेणुसुज्ज्वला जलावगाहीनां नृणां भवाब्धिसिन्धुपारदा धुनतु मनोमलं कलिन्दनन्दिनी सदा। পরদিন বিকেলের অনেক আগেই বেরিয়ে এসেছি আশ্রম থেকে। কেশিঘাট পার হয়ে এসেছি, কিন্তু সেই বাবাজির দেখা পাইনি। তার নামও জানা হয়নি সেদিন। তিনিও আমার পরিচয় জানতে চাননি। বাবাজি বলেই তিনি আমাকেও সম্বোধন করেছিলেন, কিন্তু আমার গেরুয়া কাপড় আর গলায় রুদ্রাক্ষের মালার দিকে কয়েকবার তাকালেও আমি কোন সম্প্রদায়ের সেই প্রশ্ন তিনি করেননি। অথচ এই প্রশ্নের উত্তর এখানকার অনেক প্রাচীন ও নবীন বৈষ্ণব বাবাজিদের কাছেই দিতে হয়েছে, যখন আমি তাদের কাছে তাদের সাধন পন্থা ও মন্দির বিগ্রহাদির সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানতে চেয়েছি। শুধু এই বৃদ্ধ সাধুটিকে দেখলাম ব্যতিক্রম। অনর্থক কোনো কৌতূহল নেই, নিজের আনন্দেই নিজে মশগুল। যমুনার ধারে ধারে উত্তর দিকে এগিয়ে চলেছি। বালির চড়া বাড়ছে, যমুনা ক্রমশ পূর্ব দিকে সরে যাচ্ছে। বাঁদিকে চিরঘাট দেখা যাচ্ছে। এগিয়ে গেলাম সেদিকে। একটি কেলি কদম্বের প্রাচীন গাছ, তার ডালে শ্রীকৃষ্ণের একটি মাটির মূর্তি, নিচে বস্ত্রহরণের দৃশ্য স্মরণে কিছু গোপিনীর মৃন্ময়ী মূর্তি, আর গাছের ডালে ভক্ত দর্শনার্থীদের বেঁধে দেওয়া নানা রং বেরঙের কাপড়ের টুকরো। ঘাটটি একসময় ভালোই বাঁধানো ছিল, এখন যমুনা দূরে সরে যাওয়ায় ঘাট বলে মনে হয় না, নিচ দিয়ে ধুলোর রাস্তা। এখানেই ব্রজের অন্তরঙ্গ সাধিকাদের চরমতম পরীক্ষা দিতে হয়েছিল। শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। এখানে লজ্জা নিবারক নারায়ণ সর্বপাশ বিমুক্ত করে সেই পরীক্ষাতেই উত্তীর্ণ করে নিয়েছিলেন তাঁদের। কেউ কেউ বলেন, বড় পরিক্রমার পথে বস্ত্রহরণ ঘাটটি রয়েছে। আমার অত সংশয় নিয়ে মাথা ঘামানোর ইচ্ছে নেই। এখানেই সেই দুরন্ত সর্বস্ব হরণকারী কালো ছেলেটির কদম গাছের ডাল থেকে যে রাঙাচরণ দুখানি ঝুলেছিল, সেই শ্রীচরণ দুটিকে স্পর্শ করে প্রণাম জানালাম। আর প্রণাম জানালাম সেই দিব্যলীলার সাথী মহাত্যাগিনী তপস্বিনীদের। পথে নেমে এসে আরও এগিয়ে চলার সময় বাঁদিকে আবার রাস্তা ছেড়ে একটু উঠে আসতে হলো ইমলিতলায়। এখানে এখনও রয়েছে সেই প্রাচীন তেঁতুল গাছ, যেখানে রাধাভাব ও দ্যুতি সুবলিত কৃষ্ণস্বরূপ শ্রী চৈতন্য মহাপ্রভু কোথা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে বৃন্দাবনে এসে আশ্রয় নিয়েছিলেন বলে শোনা যায়। তখন এই স্থান ছিল গভীর জঙ্গলে ঢাকা। তার মহাভাবময় দিব্য জীবনের সাক্ষী হিসাবে সেই প্রাচীন গাছটি আজও দাঁড়িয়ে আছে। প্রায় ফাঁপা হয়ে গিয়েছে, শুধু বাকলের ওপরই দাঁড়িয়ে আছে সেটি। গাছের গোড়া শ্বেত পাথর দিয়ে বাঁধানো, তাতে চরণচিহ্ন খোদাই করে দেওয়া আছে। এই গাছের একটি ডাল পাশের বাড়ির দেওয়াল বেয়ে ছাদের দিকে চলে গিয়েছে। প্রবাদ এই রকম, পাশের বাড়ির মালিক এই ডালটিকে একটু ছেঁটে দিতে গেলে দেখা যায় সেখান থেকে লাল রঙের রস গড়িয়ে পড়ছে। ভয় পেয়ে ডাল কাটা স্থগিত রাখেন তিনি। এখনও সেই ডাল সেইভাবেই ওই বাড়ির দেওয়ালের দিকে রয়ে গিয়েছে। এই পবিত্র গাছটি প্রদক্ষিণ করে প্রণাম করলাম মহাভাবের মূর্ত বিগ্রহ সন্ন্যাসী শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ চৈতন্য ভারতীজিকে। চৈতন্য চরিতামৃতে তার বৃন্দাবন বাস প্রসঙ্গে আছে, অন্য দেশে প্রেম উছলে বৃন্দাবন নামে, সাক্ষাৎ ভ্রময়ে এবে সেই বৃন্দাবনে,
প্রেমে গড় গড় মন রাত্রি দিবসে স্নান ভিক্ষাদি নির্বাহ করেন অভ্যাসে। এখন এই স্থানটির দেখাশোনার ভার গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের একটি গোষ্ঠীর হাতে। তারা সেবাদি বেশ নিষ্ঠার সঙ্গেই করছেন। পেছন দিকে একতলা মন্দির আর ৩ প্রকোষ্ঠে রাধাকৃষ্ণ, গৌর নিতাই ও ষড়ভুজ গৌরাঙ্গ বিগ্রহ পূজিত হচ্ছেন। সর্বদাই এখানে নাম কীর্তন হচ্ছে। ইমলিতলা থেকে নেমে এসে একটু এগিয়েই শৃঙ্গার বটের প্রাচীন স্থান। এখানে নিত্যানন্দ মহাপ্রভুর সেবা বিগ্রহ আছেন। নাট মন্দিরের চত্বরের ডান দিকে একটি বহু প্রাচীন তমাল গাছের গুঁড়িটুকু মাত্র এক বিশেষ ঘটনার সাক্ষী হিসেবে রেখে দেওয়া হয়েছে। তার পাশে একটি ঘেরা জায়গায় কিছু বালি ছড়ানো আছে, আর মন্দিরের মতো খুব ছোট একটি ঘরের দেওয়ালে একটি প্রাচীন পটে চিত্রিত আছে শ্রীমতীকে শ্রীকৃষ্ণ শৃঙ্গার বেশে পুষ্পাভরণে সাজিয়ে দিচ্ছেন। নিত্যানন্দের বংশধরেরা এখনও এখানকার সেবা পূজা চালিয়ে যাচ্ছেন। এখানে প্রণাম জানিয়ে নেমে এলাম আবার পথে। যমুনা ক্রমশই দূরে সরে যাচ্ছে। পরিক্রমার বর্তমান পথটি অতীতের যমুনার ঘাট মাত্র। এখন যমুনার প্রবাহ আর এই রাস্তার মাঝে বেশ অনেকখানি জায়গা জুড়ে নানা শাক সবজির ক্ষেত। বাঁদিকে ছেড়ে এলাম আদিত্য টিলা ও মদনমোহনের মন্দির। দূর থেকেই দেখা যাচ্ছে ঝাঁকড়া একটি প্রাচীন কদম গাছ। অনেক শাখা প্রশাখা নিয়ে পরিক্রমার রাস্তার উপর সেটি ঝুঁকে পড়েছে। ক্রমে এসে পৌঁছলাম সেই গাছের নিচে। আগে যমুনার ধারা এই গাছের নিচ দিয়েই বয়ে যেত, আর এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেখানেই ছিল একটি গভীর দহ। যমুনার জল খানিকটা তার প্রবাহ ছেড়ে ভিতরে চলে এসে এই গাছের নিচে গভীরতর একটি দহের সৃষ্টি করেছিল। আজ যমুনা অনেক দূরে সরে গেলেও বর্ষাতে এই স্থানটিতে এখনো কিছু জল জমে, রাস্তায় জমা জলের মতো। গাছের গা দিয়ে নেমে এসেছে ধাপে ধাপে বাঁধানো লাল পাথরের সিঁড়ি। বেশ বড় ঘাট। ঘাটের ২ প্রান্তে গোলাকৃতি উঁচু বেদির মতো বাঁধানো, সেখানে বসা যায়। এইসব দেখে বেশ বোঝা যায় এককালে এখানে রীতিমতো স্নানের ঘাটই ছিল। একটি বেশ বড় ডাল এখনো অনেকখানি বেঁকে নেমে আছে সামনের দিকে। প্রবাদ এই ডাল থেকেই বৃন্দাবনের সেই দুর্ধর্ষদর্শী কিশোরটি ঝাঁপ দিয়ে নেমে এসেছিল কালীয়দহে কালীয়নাগকে দমন করার জন্য। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে এই কেলি কদম গাছের গোড়ায় প্রণাম করে ডালটিকে স্পর্শ করে পাশের বাঁধানো গোল বেদির ওপর বসলাম। সূর্যদেব তখন পশ্চিম আকাশে। এখানে সূর্যোদয় হয় দেরিতে, অস্তও যায় দেরিতে। এখনও সূর্যাস্তের দেরি আছে। সমস্ত গাছ কদম ফুলের মিষ্টি গন্ধে ভরা। খুব ইচ্ছা হচ্ছিল একটি ফুল তুলতে, কিন্তু তারপরেই মনে হলো এই পবিত্র গাছটির কোনো অঙ্গহানি করা আমার উচিত নয়। কি অপূর্ব লীলার সাক্ষী এই গাছ! এই সময় ঝটপট শব্দ শুনেই তাকিয়ে দেখি মাথার উপরেই একটা ডালে একটা ময়ূর বসে আছে। আমার মনে এলো দুশ্চিন্তা, এই রে, ওপর থেকে ময়লা না পড়ে আমার মাথায়। কিন্তু আমার দুর্বুদ্ধিকে ধিক্কার দিয়ে ময়লার বদলে ওপর থেকে পড়ল 2টি পাতা সমেত একটি কদম ফুল। ময়ূরটি ঠোঁটে কেটে তা ফেলে দিল আমারই সামনে। সারা শরীর মন পুলকিত হয়ে উঠল এই বিচিত্র ঘটনায়। ফুল তোলার ইচ্ছাটি এইভাবেই মিটিয়ে দিলেন কালীয়মর্দন গিরিধারীলাল তার নিত্য অনুচর ময়ূরকে দিয়ে। চোখে জল এসেছিল এই অভিনব প্রাপ্তিতে। সাদরে মাথায় তুলে নিলাম ফুলটি। ঠিক এই সময়েই গুনগুন করে গান গাইতে গাইতে এগিয়ে এলেন সেই বৃদ্ধ বাবাজি। দেখে মনে হলো স্নান সারা হয়ে গিয়েছে। সাদা কাপড় হাঁটু পর্যন্ত, গায়ে একটি সাদা উত্তরীয়। আজ হাতে একজোড়া ছোট্ট মন্দিরা। অস্ফুট স্বরে গাইতে গাইতে এগিয়ে এলেন। নয়ন মুদিবা চাহিয়া থাকি, অথবা যেদিকে ফিরাই আঁখি, ভিতরে বাহিরে যেন হে নিরখি, তব রূপ মনোহর। এই কর হরি দীন দয়াময়,
তুমি আমি যেন দুটি নাহির হয়, জলের তরঙ্গ জলে করলয়, চিদ ঘন শ্যাম সুন্দর, দীনবন্ধু কৃপা সিন্ধু, কৃপা বিন্দু বিতর। তাকে আসতে দেখে আমি বেদি থেকে দাঁড়িয়ে উঠতেই তিনি মন্দিরাটি মাথায় ঠেকিয়ে ওই গানের কলিটি গাইতে গাইতেই এই গাছটিকে প্রদক্ষিণ করে সাষ্টাঙ্গ প্রণাম করে এসে আমার কাছে দাঁড়ালেন। মন্দিরা দুটি এক হাতে নিয়ে অন্য হাতে আমার গলায় হাত দিয়ে বললেন, বাবাজি ঠিক জায়গায় এসে পড়েছেন। এর পিছনেই ওই যে দেখা যাচ্ছে ভাঙা ঘর দু তিনখানি, ওরই একটিতে আমার গোপাল থাকেন আর তার কাছে আমি থাকি। বলেই বসে পড়লেন। এখন তার লীলা স্মরণ হবে ভেবে বললাম, গোপাল তো যমুনা তীরের কোনো গাছের তলায় এখন বিকালে বিশ্রাম সেরেছেন। এখন হয়তো এই কালিয়দমন ঘাটে তিনি এসেছেন তার সখাদের নিয়ে। এবারে কি হবে বলুন তো? আমার কথা শুনে বৃদ্ধ তাপস খুব গম্ভীর হয়ে গেলেন। বললেন, হ্যাঁ, এই তো সেই জায়গা। এই সামনের জমা জলের জায়গাটি ছিল কালীয় হ্রদ। সেখানে কালীয় নাগ সপরিবারে থাকত। গরুড়ের ভয়ে সমুদ্র মধ্যস্থ রমণক দ্বীপ ছেড়ে পালিয়ে এসে এখানে লুকিয়েছিল। কিন্তু দুষ্ট নাগের স্বভাব যাবে কোথায়? তার তীব্র বিষের জ্বালায় বৃন্দাবনের পশু পাখি যেই ওই হ্রদের কাছে আসতো সে পুড়ে মরত। ভাগবতের দশম স্কন্ধের ষোড়শ অধ্যায়ে বলা হচ্ছে, এই বিপদ থেকে বৃন্দাবন ও কালিন্দীকে রক্ষা করবার জন্য একদিন তং চণ্ডবেগ বিষবীর্যমবেক্ষত তেন দুষ্টান নদীঞ্চ খলসংযমনাবতারः কৃষ্ণः কদম্বমধিরুহ্য ততোতিতুঙ্গমাস্ফোট্য গাঢ়রসনো ন্যপতদ্বিশোদে। সেই প্রচণ্ড বিষধর কালীয় নাগের বিষে বিবর্ণ যমুনাকে দেখে নিজের পিঠ বসনখানি কোমরে শক্ত করে মালকোচা মেরে বেঁধে এই কদম গাছে উঠে, বুঝলে কিনা ভাই, ওই যে ঝুলে পড়া ডালটি দেখছ, ওটি বেয়ে জলের ধারে নেমে গিয়ে ডান করতল দিয়ে বাম বাহুতে আঘাত করে চিৎকার করে আমার শ্রীহরি প্রাণকৃষ্ণ, যিনি দুষ্ট দমনে অবতীর্ণ, তিনি ঝাঁপ দিয়ে পড়লেন বিষের হ্রদে। তারপর কি হলো একটু চোখ বন্ধ করে ভাবুন দেখি ভাই। শুরু হলো খেলা। খেলাই বলবো। লীলাময় খেপিয়ে তুলতে লাগলেন সাপকে, যাতে সে কৃষ্ণ অঙ্গ স্পর্শ করার সুযোগ পেয়ে ধন্য হয়। একটা জিনিস জানবেন, এইসব রাক্ষস অসুর দৈত্যরা কেউই সাধারণ নয়। বহু জন্ম তপস্যার ফলে এরা এইসব শরীর পেয়ে ভগবানের সঙ্গে যুদ্ধ করবার যোগ্যতা অর্জন করেছে। আর তার কৃপা স্পর্শে কেউ মুক্ত হয়েছে, কেউ কৃতার্থ হয়ে নবজীবন লাভ করে ভক্তরূপে পরিচিত হয়েছে। এইভাবে কালীয়কে খেপিয়ে তুলে কৃষ্ণ টেনে আনলেন কাছে। তারপরে তং প্রেক্ষণীয় সুকুমার ঘনাবদাতং শ্রীবৎসপীতবসनं স্মিতসুন্দরাস্যং ক্রীড়ান্তমপ্রতিভয়ং কমলোদরাঙ্ঘ্রিং সন্দর্শমর্মসু রুষা ভুজয়া চচাদ। সেই ঘন কালো মেঘের মতো শ্যামবর্ণের কিশোর, বৎসে যার শ্রীবৎস চিহ্ন, পীতাম্বর যার পরিধানে, মুখে মৃদু হাসি, পদ্মের ভিতরের রংটির মতো লালিমা যার শ্রীচরণে, সেই অপূর্ব শোভন শ্রীকৃষ্ণকে ওই ভয়ানক সাপ জড়িয়ে ধরে ছোবল মারল। উহ, কি ভীষণ কাণ্ড! আর আমি ভাবতে পারছি না, যেন সিঁটিয়ে আছি। যেমন তখন সমস্ত বৃন্দাবনের সকলের মনের অবস্থা। সবাই খবর পেয়ে ছুটে এসে দাঁড়িয়েছিল এখানেই, হা হুতাশ করছিল আমার মতোই। কী সর্বনাশ হলো! কিন্তু পারবে কেন আমার গোপালের সঙ্গে? একটু পরেই শুরু হলো উল্টো খেলা। জলের ওপর ভেসে উঠল বিশাল শতশির নাগ, আর তার মাথায় দাঁড়িয়ে আছেন আমাদের ঠাকুরটি। শুধু কি দাঁড়িয়ে, তার দুষ্টুমির তো শেষ নেই। আমাদের জন্য একটু ভাবনা মাত্র নেই।
ওই ভয়ঙ্কর সাপের বিরাট ফণার ওপর দাঁড়িয়ে নৃত্যগীতাদি চতুষ্ষষ্ঠী কলার আদিগুরু নাচতে লাগলেন তাণ্ডব নৃত্য। আহা মরি মরি, সে কি নাচ ভাই, কি বলবো। সেই দুষ্ট দমনকারী দনুজমর্দক কৃষ্ণ কালিয়ের শতশিরের যে যে ফণাটি উদ্ধত ছিল সেগুলির নৃত্যের তালে তালে বিমর্দিত করে দিতে লাগলেন। শেষে তার এই মরণোন্মুখ রক্ত বমনকারী অবস্থায় তার পত্নী পুত্ররা জল থেকে উঠে এসে আমার ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে তাদের স্বামীর প্রাণ ভিক্ষা চাইল। আহা, নাগ পত্নীদের সেই প্রার্থনা স্তুতি কি অপূর্ব! তারা বলল, এই কালিয়ের কত জন্মের তপস্যার ফলে জানি না আজ লক্ষ্মীরও প্রার্থনীয় আপনার এই দুর্লভ চরণ তার স্পর্শ লাভ হলো। ন নাকপৃষ্ঠং ন চ সার্বভৌমং ন পারমেষ্ঠ্যং ন রসাধিপত্যম ন যোগসিদ্ধির পুনর্ভবং বা বাঞ্ছন্তি যৎ পাদরজ প্রপন্নাঃ। যে চরণরজ লাভ করে ভাগ্যবান ভক্তেরা স্বর্গবাসীর ইচ্ছা, পৃথিবীর আধিপত্য, ব্রহ্মপদ, পাতালের অধিকার, যোগসিদ্ধি, এমনকি মুক্তি পর্যন্ত কামনা করে না, সেই চরণরেণু কি করে কালিও পেল আমরা জানি না। যখন এত কৃপা সে পেয়েছে তখন তাকে এবার দয়া করে ক্ষমা করুন। কালিওকে বধ করলে আমরা পুত্রকন্যা নিয়ে বিধবা হব। আমার দয়াল কানু সেই প্রার্থনায় ছেড়ে দিলেন কালীয় নাগকে। সে ভগবানের চরণে প্রণাম জানিয়ে ছেড়ে গেল এই হ্রদ, কিন্তু তার নাম রয়ে গেল আজও। তাই এই জায়গা আজও কালীয় দমন ঘাট বলেই খ্যাত। তারপরে যা হলো তা আরও সুন্দর। এতক্ষণ এই ঠান্ডা জলে এত কাণ্ডকারখানা করার ফলে আমার গোপালের দারুণ শীত করতে লাগলো। তিনি গিয়ে উঠলেন ওই যে দেখছো দক্ষিণ দিকের উঁচু টিলা, সেখানে, যেখানে মদনমোহনের মন্দির এখন হয়েছে। তার শীত কাটিয়ে দিতে সূর্যদেব তার দ্বাদশ অনুচর নিয়ে ছড়িয়ে দিলেন প্রচণ্ড তাপ। তার শরীরের শীত কমল, ঘামতে লাগলেন তিনি। গা বেয়ে ঘাম গড়িয়ে পড়তে লাগলো। নতুন তীর্থ জন্ম নিল সেখানে, প্রস্কন্দন তীর্থ। আর টিলাটির নাম হলো আদিত্য টিলা। এই তো হলো তার লীলাধ্যান। এবার চলুন বাবাজি একটু আমার কুঞ্জে, গোপালের বৈকালিক ভোগের প্রসাদ ধারণ করবেন। মন্ত্রমুগ্ধের মতো এতক্ষণ তার লীলা অনুধ্যান শুনছিলাম। তার এই প্রসাদ গ্রহণের অনুরোধে ফিরে এলাম বাস্তব জগতে। আমার হাত ধরে তিনি নিয়ে চললেন তার কুঠিয়ায়, কিন্তু গুনগুন করে গান চলছেই। কৃষ্ণকেশী সুদন कंसारी जय कालिय दमन कलप पादप केशव कमलेश कमललोचन শ্রীহরি নমো নারায়ণ নারায়ণ নারায়ণ। ঘাটের কাছেই তার জীর্ণ কুটির, কিন্তু ঘরের ভিতর কি অপূর্ব পরিবেশ। ঘরের মেঝেতে একটি কাঠের তক্তার উপরে একটি চটের বস্তা, তার উপর একখানি কাঁথা। এই হলো বাবাজির শয্যা। বাসন বলতে দু তিনখানি মাটির থালা ও হাঁড়ি সরা। এছাড়া ঘরে আছে একটি জলের কলসি, একটি মাটির প্রদীপ। বিছানায় মাথার দিকে একটি ছোট কাঠের চৌকির মতো আছে, তার উপরে নামাবলীর আসনে ছোট্ট বালগোপালের বিগ্রহ। তার সামনে কাঁচা পাতার ঠোঙায় কিছু মিছরি ও ছোট একতাল মাখন, একটি পাতা দিয়ে ঢাকা দেওয়া। গোপালের গলায় মল্লিকা ফুলের মালা। সমস্ত আসনে তুলসী আর মল্লিকা ফুলে সুন্দর করে সাজানো। ছোট্ট ঘরের এই অনাড়ম্বর চেহারা হলেও ঘরে একটা মন্দিরের পরিবেশ, হালকা ধূপের গন্ধ। বাবাজির সাধন কুটির। গোপালের প্রসাদ নিয়ে তাকে প্রণাম জানালাম। বাবাজিকে নমস্কার জানিয়ে ফিরে চললাম আমার ডেরার দিকে। বৃন্দাবনের পথে সন্ধ্যা অনেক আগেই নেমেছে।